গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল তপন্যায় তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে বৃহস্পতিবার, সকাল থেকে অনেক কাজই হয়ে গেছে কিন্তু কোনোটাই শেয়ার করতে পারিনি। আর যেহেতু ছেলের শরীরটা খারাপ, সেই জন্য ওকে একটু বেশি দেখতে হচ্ছে। তো সেই জন্য সময় সময় ওষুধ খাওয়াতে হচ্ছে। সেই জন্য আমি সকালবেলা দিকটা আজকে একদমই ক্যামেরা অন করতে পারিনি। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। তো চলো সঙ্গে থাকো, এরপরে কী করিটা করি সবটাই শেয়ার করবো। আর এখন চলে এসেছি ওপরে, চারতলায় চলে এসেছি। তো এইখানে এখন ঠাকুরঘরটা এখন পরিষ্কার করব, মুছবো। ঠাকুরঘরটা সব নোংরা নোংরা রয়েছে, ঠাকুরের বাসনগুলো রয়েছে, সব মুছবো। আর ঠাকুর বাসনগুলো মাজবো, মেজে পুজো দেবো। পুজো দিয়ে তারপরে নিচে যাবো। যেহেতু আজকে অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্য প্রিন্সের বাবা বললো যে আজকে তোমার আর রান্না করতে হবে না, আমি দোকান থেকে যা পারবো নিয়ে আসবো। আর ছেলে যেহেতু শরীরটা খারাপ, আজ 3-4 দিন ধরে জ্বর, শরীর খারাপ, সেই জন্য মানে আমিও তো অসুস্থ হয়ে যাচ্ছি। একবার একবার আবার ওকে দেখছি, আবার আবার একটু সুস্থ হচ্ছি, আবার একটু দেখছি, এই করছি, আবার একটু শুয়ে থাকছি। এই করে করে আজকে 3-4 দিন গেল। তো আজকে একটা ব্লগ তোমাদেরকে পোস্ট করে দিয়েছি। আর মানে 2 দিন পর একটা ব্লগ দিলাম, কারণ সময় করে উঠতে পারছি না, আর এডিট করারও সময় পাচ্ছি না, ভালোও লাগছে না। মানে সব তালগোল পেকে যাচ্ছে বলতে পারো। তো সেই জন্য কন্টিনিউ ব্লগ দিতে পারছি না, 1-2 দিন করে করে গ্যাপ হয়ে যাচ্ছে। তো কী করা যাবে, এইভাবে সাথে থেকো একটু, এইভাবেই ব্লগটা একটু দেখো। আসলে খুব অসুবিধার মধ্যে রয়েছি বলে ব্লগ ঠিকমতো দিতে পারছি না। তো সঙ্গে থেকো, আশা করি আস্তে আস্তে সব কিছু নর্মাল হবে। তো এখন তাহলে চলো সঙ্গে থাকো। আর পুজো করবো বলে দেখো ফুল টুল সব নিয়ে চলে এসেছি। আর গাছ থেকেও তো ফুল আছে কতগুলো, সেগুলো তুলে নেবো। এই হচ্ছে ব্যাপার। তো অনেকটা বেজে গেছে, 1:30টা মতন বাজে। আর বেশি কথা বলবো না, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো দেখতে থাক। গাছে 3টে জবা ফুল ফুটেছে, নিয়ে নি, প্রতিদিনই ফোটে। এই দেখো, এই একটা, আর এই একটা। এই দেখো পুঁইশাক গাছ, কি সুন্দর পুঁইশাক গাছটা দেখো, বাড়ছে আস্তে আস্তে। টগর ফুলও ফুটেছে। টগর ফুলও ফুটেছে, সেটাও নিয়ে নিলাম। সকাল থেকে শুধু ভাবছি যে কখন ঠাকুর ঘরে যাব, গিয়ে ঠাকুরের কাজগুলো সারবো। কারণ ঠাকুর ঘরে কাজ করতে অনেকটাই সময় লাগে, সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে পুজো দিয়ে নিচে নামতে নামতে অনেকক্ষণ সময় লাগে। তো এই বড় কাজটা যত তাড়াতাড়ি করে ফেলা যায় তত তাড়াতাড়ি মঙ্গল। তো সেই জন্য ভাবি যে সকাল সকাল আসবো, কিন্তু সকাল সকাল কোনো কিছুই আর করে উঠতে পারছি না। শরীরটা আসলে একদমই ভালো যাচ্ছে না বলে সেই জন্য কোনো কিছু করে উঠতে পারছি না তাড়াতাড়ি করে। একটু কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছি, কারণ শরীরটা এতটাই মানে খারাপ হয়ে গেছে এই কটা দিনে। তো মানে এখনও সেটাকে মানে ঠিক করে উঠতে পারছি না। মানে 2 দিন ভালো থাকছি, তারপরে 3 দিনের দিন আবার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে আজকে মনাও অনেক দেরি করে এসছে, দেরি করে এসে কাজ করে দিয়ে গেছে। সেই জন্য আমারও মানে সব কাজেই লেট। তো সেই জন্য ভাবলাম যে একেবারে ও মনা চলে যাক, কাজটা সেরে তারপরে উপরে গিয়ে এক এক করে কাজ করব। এই ভাবছি, আর একটু বসছি, তার মধ্যে 14বার কারেন্ট অফ হচ্ছে। এই করতে করতে সব কিছুই লেট হয়ে গেল আমার আজকে। বাসন মাজা কমপ্লিট, এই যে মেজে নিয়েছি বাসন। তো এখন পুজোটা দিয়ে দিলে হয়ে যাবে, সব কাজ কমপ্লিট। হাওয়া দিচ্ছে, দরজাটা আবার ধুম করে বন্ধ না হয়ে যায়। ধুম করে তুললে বিশাল আওয়াজ হয়। আগে দরজাটা বন্ধ করে দিয়ে আসি, তারপরে শান্তিতে বসে একটু পুজো দেবো। পুজোর সময় হুটোপাটা করে পুজো দিয়ে আমার ভালো লাগে না। বাবা, দরজা বন্ধ করতে পারছি নাকি, হাওয়া। ঠাকুরের জামাগুলো সব ধুয়ে মেলে দিয়েছি রেলিংয়ে। এই যে প্রচণ্ড রোদ্দুর পড়েছে বাইরে। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো। আমি এই জিনিসটা দেখে প্রথম দিন ভীষণ ভয় পেয়েছিলাম। রাত্রিবেলা ছাদে এসেছিলাম,
রাত্রিবেলা ছাদে এসেছি, এই ওপরে ছাদের কাজটা হয়ে যাওয়ার পর ছাদে এসেছি রাত্রিবেলা, সন্ধ্যে টন্ধে দিয়েছি, দিয়ে ঠিক তারপরে ছাদে গেছি, গিয়ে একটু ঘুরছি ছাদের মধ্যে। ভয় পেয়ে গেছি জানো না, কী দেখে জানো? আমাদের পাশের বাড়ি একটা জিনিস দেখে, পাশের বাড়ির লোকরা এইভাবে জিনিসটাকে বসিয়ে রেখেছে, আর আমি ভাবছি মনে হয় যে মানে কোনো ভূত টুত হবে, কোনো পেতাত্মা হবে হয়তো, সেরকম ভেবেছি জানো। চলো তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে কোন জিনিসটা। এখন তো রোদ্দুর রয়েছে, এখন তোমরা দেখে বুঝতে পারবে যে জিনিসটা কী অ্যাকচুয়ালি। চলো তোমাদের দেখাই আমি কেন ভয় পেয়ে গেলাম ভূতের। এই যে এই যে এই যে এই যে যে রেখেছে, এই দেখো এই পাঁচিলের এখানটায় বসিয়ে রেখেছে একটা টেডি বিয়ার, পা ঝুলছে, হাত ঝুলছে, দেখেছো? এই যে হাত, দুই দিকে দুটো হাত, দুই দিকে দুটো হাত দিয়ে এরকম করে ঝুলিয়ে রেখেছে। এইটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। ওই যে কালো রঙের টেডি বিয়ারটা দেখলে, কালো রঙের মুখটা সাদা, ওই ভাল্লুকের মতন দেখতে, ওইটাকে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম একদিন। তারপরে পরের দিন সকালবেলা ছাদে এসে দেখছি, হ্যাঁ ওইখানটা রাখি, দেখছি ওইখানটা ওরকম রয়েছে। ওই বাড়িতে লোকও থাকে, ও এখন ছাদে লোক এসছে। জামা কাপড় তুলছে, তো ওই টেডিবেলা দেখে আমি একদিন ভয় পেয়ে গেছিলাম, বিশাল ভয় পেয়েছিলাম রাত্রিবেলায়, আর জ্বর চলে আসার মতো। তো চলো পুজোটা দিয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে খুবই তাড়াহুড়োর মধ্যে পুজো দিলাম, কারণ অনেকটা বেলা হয়েছে সেই জন্য। তো আজকে জানো তো ঠাকুরের ফুল ভীষণ কম দিয়েছে। অন্য দিন 10টা 12টা জবা দেয়, তারপরে নীলকণ্ঠ ফুল দেয় অনেকগুলো করে, 8-10টা করে নীলকণ্ঠ ফুল দেয়, সেই সব আজকে একদমই দেয়নি। এই 3টে জবা হচ্ছে আমার বাড়ির গাছের, আর এমনি জবা দিয়েছে মাত্র 2টো। তো কোনো রকমে পুজোটা সারলাম, সেরে তারপরে দেখো নিচে চলে এসেছি। তো ওদের বললাম, আমি প্রিন্সের বাবা বলেছে রান্না করতে না আমাকে, তো সেই জন্য রান্না করিনি। তখনই ভাবছিলাম নিশ্চয়ই বিরিয়ানি আনবে, তো ঠিকই তাই, একটা স্পেশাল বিরিয়ানি নিয়ে এসছে, সেটা প্রথমে ঢেলে নিলাম। আর বক্সের মধ্যে যেটা রয়েছে সেটা রয়েছে একটা নর্মাল বিরিয়ানি। তো হচ্ছে নিয়ে এসছে 3 জনের জন্য আজকে চিকেন বিরিয়ানি। তো রাত হয়ে গেছে এখন, তো এখন রাতের বেলায় চলে এসেছি হচ্ছে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে একটু তরকারি করতে, কারণ দেখলেই একটু আগে যে আমরা বিরিয়ানি খেয়েছি দুপুরবেলা, তো সেই জন্য রাতের বেলায় একদম হালকা পাতলা খাবার খাবো, আর শরীরটাও সেরকম ভালো নেই। তো রুটি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি বেশ ভালোই লাগে, একটু ঝাল ঝাল করে, আর একটু যদি গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নেওয়া যায় তাহলে আরও টেস্ট হয়। তো করে নিলাম, আর আমার জন্য এক্সট্রা করে আলাদা করে 2টো বেগুন ভাজলাম। তো একটু মনটা চাইছিল একটু বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে খাবো, তো সেই জন্য প্রিন্সের পাপা যেহেতু বেগুন ভাজা খাবে না, সেই জন্য আমার জন্য 2 পিস মাত্র করে নিলাম, আর প্রিন্সের পাপার জন্য ফুলকপি দিয়ে আলুতে তরকারি করে নিলাম। ছেলে খাবে না বলছে, কারণ ছেলের শরীরটা ভালো লাগছে না, সেই জন্য ছেলে আজকে আর খাবে না, তো সেই জন্য ওকে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। পাপা আরে কেমন হালকা হালকা গরম আছে না? হ্যাঁ, তো আজকে দুপুরের পর থেকে তোমাদের সাথে একদমই কথা বলা হয়নি, একদমই ক্যামেরা অন করা হয়নি। তো এখন ছেলেকে ওই যে দিয়ে দিলাম মিষ্টি, ছেলে খাচ্ছে। আর হচ্ছে এই দেখো, তোমাদের বলেছিলাম না যে অনেক কাজ হয়েছে, তোমাদের পরে দেখাবো। তো এই যে এই পর্দাটা চেঞ্জ করে দিয়েছি, এটা হচ্ছে একদম নতুন পর্দা, আর এর সাথে যেহেতু এই 2টো ম্যাচ হচ্ছে, তো এই 2টো পুরোনো পর্দা, কারণ কালারটা একই, তো সেই জন্য এর সাথে মিলিয়ে মিশিয়ে এগুলো দিয়ে 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 দেওয়া হয়েছে। এই পর্দাটা কেনা হয়েছিল হচ্ছে ওপরে ঠাকুর ঘরে দেবো বলে, তো ঠাকুর ঘরের পর্দার সাথে মানে দেয়ালের কালারের সাথে পর্দার কালারটা ম্যাচ করেনি, তো সেই জন্য পরে দেখলাম যে না এটা ভালো লাগছে না, তাই সেই জন্য এটা আজকে আজকে না কালকে এই পর্দাটা আমি চেঞ্জ করেছি। তো হচ্ছে আর এই ঘরটাও কালকে সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করেছি, বা এই ঘরটার সাথে মানে ম্যাচ হয়ে গেছে, এসির কালারের সাথে, তারপরে এই পর্দাগুলোর সাথে ম্যাচ হয়ে গেছে। তো এইগুলো সব কাঁচা পর্দা, আর এইটা তো একদমই নতুন। তো এইটা আজকে কালকে এই ঘরটা পুরো পরিষ্কার করা হয়েছে, তারপরে পর্দাগুলো সব চেঞ্জ করা হয়েছে, কারণ হচ্ছে ওই প্রিন্সের শরীরটা খারাপ বলে তাই।
তো হয়ে গেছে, প্রিন্সকে মিষ্টি দিয়ে দিলাম। ও খেয়ে নিল। ও আজকে রুটি খাবে না, বলছে শরীরটা ভালো লাগছে না, তাই জন্য রুটি খাবে না, সেই জন্য ও শুধু মিষ্টি খেলো। তো আর আমাদের তো ফুলকপি আলু তরকারি হয়ে গেছে, তোমাদের দেখালামই। ফুলকপি আলু তরকারি হয়ে গেছে, ওইটা দিয়ে আর বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে রাতে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার বকবক আজকে এখানেই শেষ করছি, কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।